রাধা গোবিন্দের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। পরে বন্দি মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুবমোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দেলে মনশিক্ষার বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আসেন দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে এবার যাব সুখদেব গোস্বামীর ভূমিকাতে। জোর হাতে বন্দনা করি সেই সুখদেবের রাতুল চরণ। হে সুখদেব গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তব ভূমিকায় হয়ে দণ্ডায়মান। কৃষ্ণ কথা বলবার তরে আজ কমিটি আদেশ করে, তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন খান। তুমি আমার হৃদয়ে বসে অসীমের এই মুখ দিয়ে রসাভাসে কৃষ্ণ কথা বলো সবাস্থান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, সুখদেব গোস্বামী নামটি ধরি কবিগান গাহিবার কারণ। মূলত এটা কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। তাই সবিনয় জানাই নিবেদন, অভিনয় বলে কারে, যে যা না তাই সেজে পাঠ করে। আমিও তেমন অবস্থায় এই আসরে দাঁড়াইলাম এখন। তাহলে মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, সুখদেব গোস্বামী হই পরীক্ষিতের জবাবের কারণ। পরীক্ষিত রাজা যিনি বলেছেন তার কাহিনী, তিনি ঋষির গলে সাপ জড়িয়ে দিয়েছিলেন কুতূহলে, কারণ পিপাসার বাড়ি তারে না দেওয়ার কারণ। তাই তো, তাইতে তার পুত্র এলো, যখন বাবার গলে সব দেখতে পেল, সে অভিশাপ করেছিল অর্পণ। অভিশাপ করলাম তবে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে। এইটা সমীক মুনি করিল শ্রবণ। তারপরে তার শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিল। তখন রাজা মুনি ঋষিদের আশ্রয়ে গেল। তাহলে 7 দিবসের মধ্যে যখন ঘটিবে মরণ, তাহলে আমার মৃত্যুর পূর্বে তোমরা বলো সর্বে আমার কি কার্য করণীয়, কি তাই করি শ্রবণ। মুনি ঋষি ডেকে কয়, মৃত্যু যার সুনিশ্চয়, তার ভাগবত কথা কৃষ্ণ কথা করাই উচিত শ্রবণ। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজের মুখে বলেছেন, তিনি অন্তকাল চ মাম এব শরণমুক্ত করে বরং য প্রয়তি স তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যদি আমার নাম শ্রবণ করে বা আমাকে স্মরণ করে কেউ দেহত্যাগ করে, সে আমার চরণ পায় বিলক্ষণ। তাহলে এই জন্যে মুনি ঋষি যারা সিদ্ধান্ত দিল, তারা তুমি যখন 7 দিনের মধ্যেই যাবে মারা, তাহলে মতো অবস্থায় কৃষ্ণ কথা করো শ্রবণ। তাইতে হরিহর নদীর পাড়ে, কোন নদী? হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষি একত্তরে নিয়েছিল আসন। সবাই ডেকে বলল, তাই এই ভাগবতের বোধ আমাদের মধ্যে হয় নাই, কিন্তু এটা একমাত্র করতে পারে কে? যিনি ব্যাসের নন্দন, ব্যাসের পুত্র সুখদেব বটে, বলি তোমার নিকটে। তখন পরীক্ষিত বলল, করো পুঠে, আমি তাকে করব কোথায় অন্বেষণ? তোমরা আমার কথা লও, সবাই মিলে 2 হাত তুলে তাকে ডাক দাও। সেই মহামানব যদি ডাকে সাড়া দিয়ে দেয় দর্শন। তাই সবাই মিলে একত্তরে ডাকলো, যখন উচ্চস্বরে বায়ু ভরে মহাপুরুষ দিল দর্শন।
বসে শোনেনি জ্ঞানী দল, তখন ওই ব্যাসাসনে বসেছিল। এবার সেই ভূমিকা আমার উপর করেছে অর্পণ। এইবার যার নাম রাজা পরীক্ষিত, মোটামুটি বুঝলেন তো আলোচনার ভিত। আমি আর একটু পরিষ্কার করে দিলাম। আমি তো ওনাকে ভাগবত কথা শুনাই, শোনানোর পরে যখন গেছি রাসের ভিতরে, তখনই আমাকে থমকে দিয়ে প্রশ্নাদি করে। সেই প্রশ্নের জবাব দিতে চাই এখন। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, বলো তুমি সুমহান, যিনি বিশ্বের কর্তা সর্বশক্তিমান, তিনি আনন্দের জন্য ত্রিজগৎ করেছেন সৃজন। তাহলে জন্মের পরে মৃত্যু সৃজন করলো কিসের তরে? মৃত্যুর মধ্যে কি আনন্দ নিহিত তাই বলো এখন। শোনো পরীক্ষিত, তোমার অন্তরে মৃত্যুর ভীত, মরণের ভীত, সেই ভীতিতে ভয়ার্ত তোমার মন। জন্মের পরে যদি মৃত্যু না থাকে, তুমি চিন্তা করে দেখো বুকে, তাহলে শুধু যদি জন্মে লোকে, পৃথিবীর ভারসাম্যটাকেও তো রক্ষা করার আছে প্রয়োজন। মানুষ যদি শুধু জন্ম লয়, মৃত্যু যদি কোনোদিন না হয়, তাহলে সবারই তো আছে খাদ্যের প্রয়োজন। আমার কাছে বলুন দেখি, জনসংখ্যা বেশি হলে আমাদের জমিতে কি আর তত ফসল ফলে? মানুষ খাবে ডাকি? অন্তরে দেখুন ভেবে, বসবাসের জায়গা পর্যন্ত সব ফুরাইয়ে যাবে। তাহলে তোমার মতো বুদ্ধি নিয়ে তো ভগবান চলে না মশাই, হ্যাঁ? তার ভেবে নিতে হয়। আর জন্ম মৃত্যু না থাকিলে, বসে শোনেন জ্ঞানী দলে, ধীরে ধীরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন অচল অবস্থায় এক এক করে পড়ে রবে। ওই বুড়োদের দিয়ে কি ওই দানের পালা দেবে? হ্যাঁ, তুমি কি বলো আমায়? আমার কাছে বলো দেখি, এই প্রশ্ন করা তোমার ঠিক হয় নাকি? তার চাইতে একটা বড় জিনিস আছে মহাশয়। জন্মের পরে যদি মৃত্যু না থাকিত, ঈশ্বর বলিয়া কেউ জগতে কি মানিত? ঈশ্বর বিশ্বাস দূরে চলে যেত। কেউ কেউ কিছু কিছু বর পেয়ে তারপরে ঈশ্বরের দিকেই গেছে ধেয়ে, তাই না? দেখবেন হিরণ্যকশিপু বর পেয়েছিল কি? দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, মানুষে মারতে পারবে না, দেবতায় মারতে পারবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। ও মনে করেছিল, ভাবো না, তাহলে আমি আর যখন মরবো না, আমি আর ভগবান বলে পূজা করব কি কারণ? সে চিন্তা করে মনে প্রাণ, আমি নিজেই স্বয়ং ঈশ্বর ভগবান। তার একটা ভক্ত সন্তান করেছিল জন্মগ্রহণ। জন্মে নাই শুধু শুধু, হরিভক্তা ছিল ওর স্ত্রী কয়াদু। তার ভক্তির দ্বারাই কিন্তু ভক্ত সন্তান করে আকর্ষণ। এই জায়গা থেকে বোঝার বিষয় আছে। সন্তান যে ভালো মন্দ হয়, এর 90% কিন্তু নির্ভর করে মায়েদের উপরে। শোনেন মহাশয়, এই নারী শক্তিকে অত্যন্ত পবিত্রতা নিয়ে চলা উচিত বলে স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতের গায়। নারী পবিত্র থাকলে পরে সেই শক্তি সম্পন্ন মহাপুরুষ সে গর্বে ধরতে পারে। আর নারী চরিত্র যদি খারাপ হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তাহলে একটা প্লেন নামার এয়ারপোর্ট না থাকলে তো আর নামতে পারে না। এই জন্যে ভালো আত্মা নিতে পারে না আশ্রয়। যে গর্ভে একবার ভ্রূণ হত্যা হয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, সেই গর্ভে আর ভালো সন্তান জন্মে না, জন্মে না, জন্মে না। মনে জাগে অনুতাপ, ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যার চাইতেও বড় পাপ। আজকাল তো অনায়াসে ভ্রূণ হত্যা হয়, কি বলবো আপনাদের ধারে। এই জন্যে সেই মহামানবেরা আসতে পারে না গর্ভাধারে। এই জন্যে ওই যে কয়াদু অত্যন্ত পবিত্র অবস্থায় করত কাল যাপন, তার গর্ভে যে সন্তান জন্ম নিল, বসে শোনেন জ্ঞানী দল, সে হরিভক্ত হইল একজন। এখন জন্মের পরে বোঝা অবস্থার থেকে হরি হরি বলে অধরে। আর ওর বাবা ডাক দিয়ে বলে তারে, কে রে হরি? এই হরিনাম কর্মর্জন। খালি একটু বর পাইছে, তাই কি অবস্থা হয়েছে, আর মরবে না উনি। দেখছেন, ঘরেও মরবে না,
বাইরেও মরবে না, জলেও মরবে না, স্থলেও মরবে না, দেবতাও মারতে পারবে না, মানুষেও মারতে পারবে না, অস্ত্রেও মরবে না, শস্ত্রেও মরবে না। মনে করেছে ভাবনা আমি আর মরব না, তাহলে আমি আর ভগবানের নাম নেব কি কারণ? দেখো দেখো দেখো, মন দিয়ে করিও শ্রবণ। অমনি ডেকে বলে পুত্রের কাছে, হরি বলে কে আছে? আমি হরি, করবি আমারই ভজন? একদম না, ওই হরিনাম কর বর্জন। প্রহ্লাদ ডেকে কয় ভাসিয়া দু নয়নের ধারায়, বাবা আমার মুখের হরিনাম বন্ধ করতে পারো তুমি এখন, কিন্তু কি বলবো তোমার ধারে আমি ঘুমাইয়ে পড়লেও আমার হৃদয় মন্দিরে হরি 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 ওই নাম হয় উচ্চারণ। হরিনাম আমার হাড়ে নাড়ে জড়াইয়া আছে। তখন ওই হিরণ্যকশিপু ভাবিতেছে এই দুষ্টকে হরিনাম ছাড়ানোর প্রয়োজন। এই হরিনাম ছাড়াতে হলে ওকে পাঠাবো একটু স্কুলে। আগে তো স্কুল কলেজ ছিল না, তখন লেখাপড়া শিখতে যদি কেউ চাইতো গুরুগৃহে পাঠাতে হতো। আপনারা জানেন জ্ঞানীজন, পড়ে দেখবেন হিস্ট্রি অফ এডুকেশন, আমাদের প্রাচীন যুগের শিক্ষাধারা জানেন তো আপনারা। তখন কিন্তু গুরুগৃহে গিয়ে এই শিক্ষা পেত সর্বজন। তাই তারে গুরুগৃহে পাঠিয়ে দিল। গুরুর নাম কি ছিল? ষণ্ডমর্ক। দেখবেন শাস্ত্রের বচন। এইবার গুরুকে ডেকে কয় আমার এই যে দুষ্ট তনয় সব সময় শুধু হরি হরি কয়, এই লেখাপড়ার দ্বারায় ওর হরিনাম ভুলাবে বিলক্ষণ। ঠিক আছে, ওরে দেব হরিনাম ভুলাইয়া। এখন কিছুদিন লেখাপড়া করে, ওরে যা শিখায় ও তার ভিতরে ওই হরি 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 বলে সর্বক্ষণ। বলে বল ক, ও বলে হরি কথা ক। গুরু দেখে বিপদে পড়ছি তো, কেমন তোরে আমার আছে ভাবো, ওরে আগে নামটা শিখাবো। নামটা কঠিন জিনিস, ওটা মুখস্থ করতে গেলে হরিনাম হবে ফিনিশ। তাই নে নামটা। নামটা পড়তে 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 নয়ের ঘরে গেছে। যখনই গুরুদেব শিখাচ্ছে নয় একে নয়, ও কয় আমার হরি ছাড়া নয়। কয় এ তো বাড়ি বিপদে পড়লাম রে মশাই। এই 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। প্রহ্লাদ কয় গুরুদেব এইবার আমি একটু কই। কি কয়? তুমি ভালো সূত্র দিলে আমারে। এই নয়ের ঘরের নামটার ভিতরে আমি তো হরি ছাড়া আর কিছু করি না দর্শন। এর মধ্যে 2 রকমের হরি আছে, খুলে বলি তোমার কাছে। কি? একটা নির্গুণ ব্রহ্ম আর একটা সগুণ ব্রহ্ম। একটু মন দিয়া ধ্যান দিয়া করো অনুধাবন। কিরকম? কয় হরি যখন নিরাকারে থাকে ব্রহ্ম বলে বলে তাকে, গুণ তার মধ্যে থাকে সুনিশ্চয়, কিন্তু যখন সাকারে আসে বিভিন্ন লীলা রসে সে হয় মগন। তাহলে গুণ করলে বেড়ে যায় সগুণ, আর নির্গুণ হলে অর্থাৎ যোগ করলে আবার যেই হরি সেই হরি হয়। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9। 9 দুগুণ 18, তাহলে একের পিঠে 8 18, 1 আর 8 যোগ করলে হয় কি? 9। হরি ছাড়া 9, গুণ করলে বেড়ে গেল, যোগ করলে হরি হলো। ভেবে দেখো তুমি এ সময়। 3 নং 27, 2 এর 7 27, ওই 2 আর 7 9, আমার হরি ছাড়া 9। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া 9। 5 নং 45, 4 এ পিঠে 5 45, 5 আর 4 9, হরি ছাড়া 9। 6 নং 54, 5 এ 4 54, 5 এ 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6 3 63, 6 আর 3 9, হরি ছাড়া 9। 8 নং 72, 7 2 72, 7 আর 2 9, হরি ছাড়া 9। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1 9, হরি ছাড়া 9। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। আমার হরি ছাড়া আর কিছু নয়। গুরুদেবের কাজ হয়ে গেছে।
কারে লেখাপড়া শিখতে পাঠাইছে আমার কাছে? গুরুদেব ভাবে তাই আমার 14 পুরুষের মধ্যেও তো এই জ্ঞান হয় নাই। হায় হায় হায়, এইটুক বাচ্চা ছেলে কি তত্ত্ব কথা বলে! নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম নয়ের ঘরের নাম তার ভিতরে মিলাইয়ে দিলে। বলে হ্যাঁ গুরুদেব, ওর বাবারে খবর দিছি, হিরণ্যকশিপু আসছে, কয় ক্ষমা করবেন, আপনার ছেলে আপনি নিয়ে যাবেন। কেন? আমি ওরে কি লেখাপড়া শিখাবো? ও আমারে লেখাপড়া শিখাই ছাড়িছে। চল, প্রহ্লাদ দিয়ে নিয়ে গেল, নিয়ে যা অত্যাচার আরম্ভ করলো, ভাষায় প্রকাশ করা যায় না মহাশয়। ওর বাবা করে মানা, হরিনাম করিস না, তাই তোরে বাঁচাবো না। প্রহ্লাদ বলে আমি পাই না মরণ ভয়। কি? এই বাজার থেকে বিষ কিনে নিয়ে আয়। যখন দিল পরামিষ, বাজার থেকে আনলো বিষ। বিষের পাত্র যখন প্রহ্লাদের হাতে দেয়, প্রহ্লাদ বলে তাই বিষ দেখে কি ভয় পাই? বিষ আর অমৃত তো সেই শ্রীহরির সৃষ্টি বসুধায়। হে জগদীশ, তোমার সৃষ্টি অমৃত আর বিষ, তোমার নামে করে নিবেদন, প্রেমানন্দে হরি বলে বিষ দেব ডালে তুলে, তোমার ইচ্ছা হোক পূরণ। যখন বিষ তুলে দিল, হরি নামে বিষ অমৃত হলো। ঘটল না প্রহ্লাদের মরণ। বলে এই জল্লাদ, আমার কথা মান, পাগলা হাতি মদ খাওয়াইয়ে মাতাল করিয়ান, আর ওইটারে হাত পা বাঁধার পরে ছেড়ে দিবি হাতির সুরের দ্বারে। ওরে ধরে এক আছাড় মেরে ওই জায়গায় শেষ করতে চাই। এখন নিয়ে এলো পাগলা হস্তি, মদ খাওয়াইয়ে মাতাল করিল আরো মস্তি। এইবার পাবে প্রহ্লাদের পিতা স্বস্তি। কিন্তু প্রহ্লাদ হরি হরি বলে সর্বক্ষণ, হস্তপদ বন্ধন করে দিল যখন শুণ্ডের ধারে, ওই শুণ্ড দিয়ে অঙ্গগন্ধ করিল গ্রহণ। হস্তি যেই পেল ভক্তের অঙ্গগন্ধ, হস্তির মধ্যে জাগিল অপূর্ব আনন্দ। শুণ্ড দিয়ে প্রহ্লাদকে পেঁচাইয়ে নিয়ে মাথার পরে দিয়েছে আসন। অমনি ওই মত্ত করি সেও নৃত্য করে, প্রহ্লাদ বলে হরি হরি। পা দিয়ে পেশাই আর করলো না। তখন তো জ্বালা তো কম না, তাই বড় পাথর নিয়ে আয়, ওই পাথর বান্দর গায়ে, যাতে সাগরের মধ্যে ফেলে দিলে তলাইয়ে যায়। কি অত্যাচার, কি অত্যাচার! বসে শোনেন নারী নরে, বিরাট একখান পাথর এনে অমনি ক্রোধ ভরে ওই নিয়ে এলো প্রহ্লাদের সন্নিধানে, আর তার অঙ্গে পাথর করিয়া বন্ধন। অমনি ওর বাবা ডেকে বলে দে ওকে সাগরের জলে ফেলে, ওই সাগরের অতল তলে হইবে মরণ। তখন প্রহ্লাদ চোখের জল ছেড়ে দিয়েছে। প্রভু, শুনেছি তোমার যদি কৃপা হয়, শোলা তাও ডুবে যায়, আবার পাথরও ভেসে যায়। শুনেছি শোলা ডুবে পাষাণ ভাসে, হরিনামের নিশানা। শোলা ডুবে পাষাণ ভাসে, হলো সর্পের সাথে নেউলের পিড়ি, হলো সর্পের সাথে নেউলের পিড়ি। সুরি থলে যাই জানা, শোলা ডোবে পাষাণ ভাসে, হরিনামে নিশানা। প্রহ্লাদ কাঁদে হরি বলে, পাষাণ তাহার বেঁধে গলে। সাগরের কূলে গিয়ে যখন সাগর সলিলে করল নিক্ষেপণ,
প্রহ্লাদের বাবা দেখতে পায় পাষাণ ভেলার মতো জলে ভাসিছে সে থায়, আর প্রহ্লাদ হরি 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 ধ্বনি করে সর্বক্ষণ। কয় ওরে নিয়ে আয়। এই তোর হরি আছে কোন কোন জায়গায়? কয় হরি নাই কোন জায়গায়? জলস্থল অনলেও নিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। কয় এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি, আমার কাছে বল দেখি। প্রহ্লাদ বলে হ্যাঁ বাবা আছে, সব জায়গা আছে। দম্ভ ভরে স্তম্ভ পরে যখন হিরণ্যকশিপু পদাঘাত করে, নরসিংহ মূরতি হরি ধরিল তখন। কথা কি ছিল? দিনে মরবে না, রাতে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারবে না, পারবে না, মানুষে পারবে না। কি মূর্তি ধরছে? অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। এতে মারতে পারবে না, এ তো আর বর পাও নাই। হ্যাঁ কায়দা আছে। নরসিংহ মূর্তি ধরে খপাত করে টান দিয়ে নিয়ে রাখলো উরুর পরে। তাহলে জলেও না, স্থলেও না, মাটিতেও টাচ করে নাই, উরুর পরে। অস্ত্রেও না, শস্ত্রেও না, কি দিয়ে? নখ দিয়ে, বুক চিরে, দাঁত দিয়ে, নাড়ি ছিঁড়ে খাচ্ছে। কোথায় বসে? ঘরেও না, বাইরেও না, সাইসের তলায় নেছে। সাইজ থাকে না, ওটা ঘরও না, বাইরেও না, ওটা কি কয়? তুমি যে সাইসের তলায় মরবা না, সেই বরটা তোর পাও নাই। হ্যাঁ কায়দা আছে। তাহলে ঘরেও না, বাইরেও না, সাইসের তলায়, দিনেও না, রাইতেও না। কোন সময়? সন্ধ্যাবেলায়। নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যা কালে হিরণ্যকে বধ করিল রেখে উরুস্থলে। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। একটু যদি পায় বর, বসে শোনেন নারী নর, ঈশ্বর আছে বলে বিশ্বাস করে না সেই জন। এই জন্যে ঈশ্বর মনে মনে চিন্তা করে, আমি যদি মৃত্যু না দেই জন্মের পরে, তাহলে ঈশ্বর বিশ্বাস থাকবে না জীবের ভিতরে। এই জন্যেই মৃত্যু, ওই জন্ম আর মৃত্যু দুটো করেছে শ্রবণ। ভালো করে যাও শুনিয়া। জগতের এক নাম দুনিয়া, এক নিয়া হয় না এ ভুবন, দুনিয়া। কালো আছে বলেই তো আমরা আলো খুঁজি, সাদা খুঁজি নাকি? কি ওইটা কালো, ওনারটা সাদা। যদি কিছু না থাকতো, খালি কালো থাকতো, তাহলে সাদা বোঝা যেত। সাদা কালো, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, জন্ম মৃত্যু, এই হচ্ছে সৃষ্টির অনাদিকালের নিয়ম। হরি বল হরি বল হরি বল। এ কারণে দুনিয়া নাম দিলেন সনাতন। আর এই মৃত্যুর মতো বান্ধবার নাই কোনো জন। কোন বুড়ো যুবকতি চান না? কন কেডা কেডা? কন যুবকতি কেডা কেডা চাই না? যদি কই সব কয়জনকে যুবক বানাই দেবো আমি মন্তর দিয়ে, এই জায়গা আমার টান টান হয়ে পায়ে পড়বে সবাই। আমারে আগে বানাও, আমারে আগে বানাও, কবে না? আমি তাই চেষ্টা করি, উপর দিয়ে কালা, তলা দিয়ে সব দলা। কি বলেন? কে না চায় যে আমি আবার যুবক হয়ে হ্যাঁ আনন্দ করবো? বসুদায় বাবা কি কোস? হ্যাঁ তাই যদি না হতো, চোখের দৃষ্টি কমে গেলি কেউ আর চশমা নিত, তাতে কানা হয়ে যাই, যাক দরকার নাই, কানা হয়ে ঘুরে বেড়াতো। কেউ কানা হতে চায় নাকি? যাতে একটু ভালো দেখি তার জন্য চশমা পরি। কি মায়েরা ওরে যেন কি কয়, বিউটি পার্লার। মুখে মাখায় রুজ, ওটা নাকি যৌবন ধরে রাখার বুঝ। বাবা রে বাবা, সে বুড়িরেও ফেসবুকে দেখায়, আরে চাম গোছায় রয়েছে, টানতে টানতে চাম একেবারে যুবতী হয়ে গেছে। সত্যি হয় না মিথ্যে তা জানি না। জানিস নাকি? হ্যাঁ বাবা মিঠু, কি মাঝে মাঝে একটু রসের কথা কব তো নাকি? কব তো
ওই বুড়ি কয় হ্যাঁ কও কও, ভালো খাই না। আরে বাবা, মানুষ বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাতে কি রস কমিয়ে যায় নাকি? রস আরো গাঢ় হয় না? হ্যাঁ বলি আমি সবার তটে বুড়ো বুড়িদের আরো মোটা মোটা ফোঁটা কাটে, বুঝুন না, বয়সে খেজুর গাছের রস। শোনেন, দাঁড়ায় সভ্য সভা তলি দুই একটা হাসির কথা যদি আমি কবি গান গাইতে এসে না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যেয়ে শুকোয়ে গেল, আগের মতো আর নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলে? ভাবিয়ে না যে আমি মরিয়ে গেছি, খালি একটু জ্বর আর কাশি হয়েছে। ভাবছিলাম তো কাশিয়ালা আনবো না, আমি কাশিয়া ডোলের সাথে কাশি বাজাই দেবার। হরি বল হরি বল। কি মাঝে মাঝে একটু রসের কথা না বললে কিরম ঝিম হয়ে যায়, তাই না? তাহলে সবাই যুবক হতে চায়, সবাই যুবক হতে চায়, উনিও চায়, আমিও চাই, সবাই চায়। এই যুবক একমাত্র মৃত্যুই যুবক বানাতে পারে বসুধায়, মৃত্যু, আর কেউ পারে না, আর কেউ পারে না। এই দেহ যখন বৃদ্ধ হবে, দেখেন শুয়ে শুয়ে একটা কথা কবে, কি কয়, ও রে কপাল, এর চাইতে মরিয়ে গেলিও বাঁচতাম, কয় না? সত্যি কথা কও। যদি রোগ ব্যাধি হয়, শুয়ে থাকে বিছানায় বুড়ো অবস্থায়, কয় কি না কও, এর চাইতে মরিয়ে গেলিও বাঁচতাম। তো মরিয়ে যাইয়ে বাঁচা কি করিয়ে? আসল কথাটা কইয়ে দিছে, এর চাইতে মরে গেলিও বাঁচতাম। এই জন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গান লিখেছেন, তিনি মরণ তুহু মম শ্যাম সমান, অমরণ তুহু মম শ্যাম সমান। কেন? এই জরা জীর্ণ দেহটারে মরণ তুমি ছাড়াইয়ে নিয়ে আবার আত্মাটারে দিয়ে একটা গর্ভের ভিতরে আবার নূতন একটা দেহ তুমি করাও ধারণ। তাহলে মৃত্যু যদি না থাকিত, অনাদিকাল মানুষ বৃদ্ধ থেকে জরা জীর্ণ হয়ে দিন কাটাতো। তাহলে মৃত্যু কত ভালো, মৃত্যু দেখায় নূতনের আলো। আবার যখন এই আত্মাটাকে বের করে নিয়ে একটা গর্ভে পাঠিয়ে দিল, এইবার কথা আছে, কোন গর্ভে যাবা? মরিয়ে যাবার পরে এ বলি কি কেন যে আসলাম ভাগবত শোনাবার তরে, এইবার শোনো। ভাগবতের একটা শ্লোক বুঝিস, ওর তত্ত্ব খুঁজিস, তাহলে আর তোমার পূর্ব ভাগবতের কিচ্ছু লাগতো না। শ্লোকটা কি? নিগম কল্প তরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। শোনো, নিগম কল্প তরুর গলিতং ফলং, খুব লক্ষ্য করে শুনতে হবে, হাসার সময় হাসতে হবে। হরিবল বলেন কি এটা? কি গোসাই আগামী বছর গান গাওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া রইল। হরিবল হরিবল। খালি আগামী বছর, যত বছর ঠাকুর বাঁচায় রাখবেন, সুস্থ রাখবেন, তত বছরই গাবো। এই সনাতনী অনুষ্ঠান ছেড়ে কি আমি যাব? এই সনাতনী অনুষ্ঠান, এখানে শুধু আপনারা গান দেন, আমার গান গাইও একটা সুখ আছে, আমার একটা লাভ আছে, সেটা আর অত কব না আপনাদের কাছে। জয় হরিবল হরিবল। আপনারা এইটুকু আশীর্বাদ করবেন, যুব সম্প্রদায় যেন কমিটির মধ্যে ইনভলভ হয় এবং বৃদ্ধদের তারা মান্য দিয়া এই অনুষ্ঠানটাকে যতদিন পৃথিবী আছে ততদিন রাখে ধরিয়া। আমরা সনাতনীরা কখনো কোনো ধর্মকে হিংসাও করি না, আমরা সবার সুখ চাই এবং সবার নিরোগ দেহ চাই। সর্বতে সুখিন সন্তু সর্ব সন্তু নিরাময়া। আমরা কি চাই? সবাই সুখী হোক। হ্যাঁ,
সবাই সুন্দর হোক, পৃথিবী একটা পরিবার হয়ে যাক, সমস্ত মানুষ মানুষকে ভালোবাসুক, ধর্মের নামে যেন মানুষ মানুষকে খুন না করে, ধর্মের নামে যেন মানুষের বাড়িঘর জ্বালিয়ে না দেয়, ধর্মের নামে যেন অন্য ধর্মের কোনো নারীদের ধর্ষণ না করে। ধর্ম হোক প্রেমের দ্বারায় বন্ধন। হরিবল হরিবল। যার জন্য আমাদের এসেছে অসংখ্য মুনি ঋষিগণ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব আনন্দে আর একবার হরি হরি বল, হরি বল। মাঝখানে আর কোনো স্লিপ আনেন না, আমি কায়দা মতো সময় সব করিয়ে দেবানি। আলোচনাটা আজকে তো মুখস্থ আলোচনা না, এটা গুরু কৃপায় কিছু বোধ না হলে এসব আলোচনা করা যায় না। গান্ধারী শ্রীকৃষ্ণ না যে তোমার ছেলে মরল কেন, এই জন্য প্রত্যেকটা আলোচনার আছে একটা গুরুত্ব, এর মধ্যে রয়েছে একটা জীবন দর্শনের তত্ত্ব এবং গূঢ় মাহাত্ম্য। সেই তত্ত্বগুলো আজকে হচ্ছে উদ্ঘাটন। নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম নামে একটি কল্পবৃক্ষ, সবাই একটু স্পেশালভাবে রাখবেন লক্ষ্য। এ কল্পবৃক্ষের নাম আপনারা কোনোদিন শোনেনও নাই, দেখেনও নাই। নিগম কল্পতরুর গলিতং ফলম। তাহলে নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথা করুন লক্ষ্য, তাতে একটা ফল হয়েছে পরিপক্ক, মানে ফল পেকে গেছে, পেকে এমন পাকা পাকিছে। আপনারা দেখছেন কি না, কাঁঠাল গাছে অনেক সময় কাঁঠাল গাছে থেকে এমন পাকা পাকিয়ে যায়, ফাটিয়ে ফাটিয়ে রস পড়তে আরম্ভ করে। দেখছেন কোনোদিন গাছে? কারা কারা দেখছেন একটু হাত তোলেন তো দেই। দেখছেন তো? আমাকে বাড়ি কাঁঠাল গাছ আছে, আমি দেখছি। গৃহস্থ কর্তা যখন লক্ষ্য দেয় না, হয়তো কাঁঠাল আছে ওই একটু পাতাপুতির মধ্যে একখানা, ওটা এমন পাকা পাকিয়ে যায়, পরে একটু ফাটিয়ে রস পড়ে ফোটায় ফোটায়, ঠিক ওই রকম নিগম নামে কল্পবৃক্ষ ফল ফলেছে পরিপক্ষ। সেই ফলের রস যখন ফোটে 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 পড়তে যায়, তাহলে ফলের রস পড়বে কোন জায়গায়? আগে একটু কয়ে নাই নিগম কল্পবৃক্ষটা কি। আপনারা বিজ্ঞস্বতা শুনেছেন আগম আর নিগমের কথা। আগম মানে কি? আসা, নিগম মানে বের হওয়া। আপনি কোথাও ঢুকলেন, সেখান থেকে বের হওয়ার তত্ত্ব যেটা, ওইটাকে বলে নিগম তত্ত্ব। তাহলে আমরা এসেছি কোথায়? জম্বুদ্বীপে। এই পৃথিবীর আগের নাম ছিল কি? জম্বুদ্বীপ। এই পৃথিবী, পুরো পৃথিবীটাই বশেষণের নারী নরে এই জম্বুদ্বীপ, এতে জীব জন্ম ধরে, জড়ায়ে যায় মায়ার সংসারে। আমার বাড়ি আমার ঘর বলে সদা নিরন্তর, এই আমার আমার বলে কর্মফল ভোগ করে। আমার কিছু কি আমার, আমি কিছু নিয়ে আসছিলাম আর যাবার সময় কি নিয়ে যেতে পারবো? তাহলে কিছু যার নিয়েও আসি নাই, আর বিদায়ের সময় যা নিয়ে যাবার অধিকারও আমার নাই, তা কি করে আমার হয়? এই কথাটার জবাব আমারে দেন। একটা সরিষার দানা সঙ্গে নিয়ে এসেছেন কোনো জনা? তাহলে আকাশ ভরা বাতাস, নদী ভরা জল, এত খাদ্য সম্ভার, বৃক্ষ ভরা ফল, আমি জন্মের পূর্বে কে সৃষ্টি করেছে এই ধরনী গর্ভে? একদিনও কি ভেবেছেন ভক্তদল? যে ভেবেছে সে তটস্থ হয়ে গেছে। তাই তো, কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, কার সৃষ্টি, ভোগ করে গেলাম। এই জন্যে রবীন্দ্রনাথ লিখেছে, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই জন্যে কবি লিখেছে, কি লিখেছে? তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তো এরি। আবার তুমি চলে গেলে তখন আমি যাই মরি।
নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম, নিঝুম রাত ভরি তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম পড়ি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তাহলে আমরা যে মায়ার সংসারে প্রবেশ করেছি বলি আপনাদের কাছাকাছি, এটা হচ্ছে আগম, আমরা এসে গেছি। এখন বেরোবো কিভাবে? যে তত্ত্বের দ্বারায় মায়ার সংসার থেকে বেরিয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হয় তাকে নিগম তত্ত্ব বলেছে ভাগবতের ভাষায়, হরি বল। সেই কল্পতরুতে ফল ফলেছে, এবার ফলের রস কে ধরবে জিজ্ঞেস করা হয়েছে, আর কেউরে পাওয়া যাচ্ছে না। নিগম কল্পতরুর গলিতং ফলম সুক মুখদামৃত দ্রব সংযুতম। বসে শোনেন জ্ঞানী দলে, ওই ফলের রস টপ টপ করে পড়ল সুখদেব ব্রহ্মচারীর গালে। গালে কি রস ছিল না কিছু লালা টালাও ছিল? যেমন চিনি আর জল যদি সংমিশ্রিত হয় তাকে জল আর চিনির দ্রবণ বলে জানেন সুধীচয়। তাহলে সুখের মধ্যে তার মুখের মধ্যে যে মধু ছিল আর ওই যে নিগম কল্পতরুর যে রস তার মুখের মধ্যে পড়ল, এই দুটো মিশে একটা দ্রবণ সৃষ্টি হলো। নিগম কল্পতরুর গলিতং ফলং সুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। সেইটা হলো মধুময় ভাগবত কথা, মধুময় কৃষ্ণ কথা। এই কথা একমাত্র শুনে যত রসিক ভক্তগণ এই কথা শুনলে পরে ডুবে যায় কৃষ্ণ লীলা প্রেম সাগরে। আর এই কথা শুনতে শুনতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে সে গোবিন্দ চরণে গিয়ে পৌঁছায় প্রেমানন্দে। হরি 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 বল ভক্ত সমুদায়। তাহলে আমি কেন আসছি ভাগবত শোনাতে? এই ভাগবত শুনিতে শুনিতে যদি সেই ভাব তোমার জাগে চিতে, কি আছে ভাগবতে? কৃষ্ণ লীলা মাহাত্ম্য। এর আগে যত গ্রন্থ হয়েছে সৃজন, ঈশ্বর যে লীলারসে হয় মগন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ আপনারা জানেন ভক্তগণ। তিনি এসে নরাকারে যে প্রেম রসের লীলা করে, এই লীলা আমি পড়ে পড়ে তোমাকে করাচ্ছি শ্রবণ। এই কথা শুনিতে শুনিতে যদি লীলা তুমি দেখতে পারো তোমার আখিতে, তাহলে ওই লীলা বিলাসের মধ্যে থাকিতে থাকিতে যখন আত্মা দেহ ত্যাগ করিবে, যখন অন্তরে দেখো ভেবে গোবিন্দ চরণ লাভ হবে। সে কারণে ভাগবত শোনাতে দিয়েছি দর্শন। এর চাইতে ভালো করে আমি আর বলতে পারবো না। এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তাহলে এর আগে যে মানুষগুলো পৃথিবীতে বসবাস করত সবাই কিন্তু সনাতনী ছিল। এই সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। এর দায়িত্বভার বর্তমান যুব সমাজের কাঁধে তুলে নিতে হবে। ধর্ম রক্ষা সবচাইতে বড় বলে আমি মনে করি। পরবর্তী প্রজন্ম কিন্তু তাই না হলে আপনাদের উপরেই কিন্তু আঙুল তুলে কথা বলবে, আমার বাপ ঠাকুর দাদারা কি করে গেল, আজ আমরা এত বিপদের মধ্যে পড়েছি। এই জন্যে গতদিনও বলেছি, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে যা ভক্ত হন, বিভক্ত হবেন না। সবাই সবাইকে বুকে তুলে নেন, সবাই সবাইকে ভালোবাসুন। এই বৈষ্ণব বাবা গিয়ে আমাকে প্রণাম করেই জয় নিতাই গৌর হরিচাঁদ শান্তিমাতা হরিবল তারক চাঁদ বলে গড়াই পড়েছে। এইটাই তো হবে কথা। আমরা বিভিন্ন নদী দিয়ে একই সাগরের দিকে ধাবিত হচ্ছি। এক সাগর সেই ব্রহ্মসাগর, এক সাগর পরমানন্দময় কৃষ্ণ সাগর।
সেই সাগরে যাবার জন্য বিভিন্ন নদী দিয়ে আমরা নৌকা খুলে প্রেমানন্দে হরি বলে সেখানে হরি বল হরি বল। যত রকম বাধা আসুক, যত রকম বিপত্তি আসুক, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এই সনাতন ধর্ম রক্ষা পাবে। বাংলাদেশকে দেখে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আজকে সেই নতুন পালা আরম্ভ হয়েছে, এই পালা এখনো এখানে হয়নি। ঈশ্বর যদি আনন্দের জন্য জগৎ সৃষ্টি করে থাকে, তাহলে জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন? সবচাইতে বড় ভয়ই তো মৃত্যু ভয়। এই যে বুঝি মরে যাই, এই যে বুঝি মরে যাই। বছর 3 আগে কারো মুখ দেখা যায় নাই, মুখ ডাকিয়ে চলিছে। ওটার নাম জানো কি? ওই মুখে বান্ডে বান্ডে চলতাম, মাস্ক। কিসের ভয় জানো? করোনা। যদি বউয়ের হয় করোনা, স্বামী কয় সরো না, তোমার মরা তুমি মরো না। তে করোনায় একটা কাজ ভালো হয়েছে, এই প্রেমিক প্রেমিকের চুমুয়া খাওয়াটা বন্ধ হয়েছে। বুঝতে পারছে? বাড়ি ভয় করে। হ্যাঁ, আমরা করোনা জীবনে কেউ দেখেছি কি? দেখছেন করোনা কারে কয়? মাইয়া মানুষ না পুরুষ মানুষ না হিজড়িয়ে না কি? কোনোদিন দেখি নাই। নাম শুনে ভয় পাই, মৃত্যু ভয়। যদি করোনা হয়, আমার বাড়িতে 9 জনার হয়েছিল, 9 জন করোনা আক্রান্ত হয়েছে। আমি উত্তরবঙ্গে গানে ছিলাম, শুনলাম বাবার জ্বর, চলে এলাম। এসে দেখি বাবার কাছে কেউ যায় না, বাবা মানা করেছে কেউ আসিস না। খাটের পরে শুয়ে আছে, মশায় কামড়াচ্ছে। আমি যখন ঘরে ঢুকছি কয় আসিস না, আমার করোনা হয়েছে বাবা। আমি বললাম যদি বাবার সেবা করে করোনায় মারাও যাই আমি, তবুও জানবো আমি বাবার সেবা করতে গিয়ে মরেছি। আমি খাটের পরে উঠে গিয়ে আগে মশারিটা টানালাম, বাবার পাও দুখানা বুকে নিয়ে টিপতে লাগলাম। আমি কোনো ভয় টয় পাই নাই, জীবন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলে গেলাম। তার ইচ্ছা পূর্ণ হবে। যদি আমার করোনায় মৃত্যু থাকে হবে, কিন্তু তাই বলে আমার পিতা সেবাবিহীন মারা যাবে তেমন সন্তান মনে হয় আমার পিতা আমাকে জন্মগ্রহণ করার নাই। কারণ আমি আমার মা বাবার ভালোবাসার ফসল। আমি তো দেখেছি তাদের ভালোবাসায় কোনো ব্রেক ছিল না। এত প্রেম এত প্রীতির মধ্যে দিয়ে জগতে এসেছি, কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। ফ্যামিলির আরও 9 জনের করোনা হয়েছিল, আপনাদের আশীর্বাদে আমার হয় নাই, আর কেউ মরে নাই। মা এখনো বেঁচে আছেন, মায়েরও হয়েছিল। এই জন্য আমি একটা কথা বলবো, আপনারা যে যার ভজন করেন না কেন, ভজনের ইষ্ট তো আছেই, কিন্তু মা বাবা বেঁচে থাকতে আপনারা মা বাবার সেবাটা করবেন মন দিয়ে। এর চাইতে কিন্তু আর বড় জিনিস নাই। আমি এটা বিশ্বাস করি, যদি মা বাবাকে প্রণাম করে কেউ বাইরে যায়, ওই দিন তার মৃত্যু থাকলে অন্তত ওই দিন জম তারে নেবে না। আমি তার প্রমাণ পেয়ে গেছি, আমি নিজে তার প্রমাণ পেয়েছি। কি বাবা শ্যামল, তাহলে পর মরে যেতাম কবে? মা বাবার চরণ ছুঁয়ে প্রণাম করে এলে ওই দিন আপনার মৃত্যু হবে না, হবে না, হবে না। এটা আমার 200% বিশ্বাস, এবং এটা ঠিক। ভক্তি দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোবেন। মা বাবা যেন ধর্ম করতে গিয়ে মা বাবা যেন কষ্ট না হয়, এইটা খেয়াল রাখবেন সবাই। শ্বশুর শাশুড়ি আছে তাদের ভালোবাসবেন, যারা পুত্রবধূরা, আর তাই না হলে ভগবান সন্তুষ্ট হবেন না। এবার আমি পালার মধ্যে যাচ্ছি। পালা আজকে হচ্ছে মহারাজ পরীক্ষিত, আর আমাকে করেছে প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারী, তাই তো? সুখদেব গোস্বামী ব্রহ্মচারী।
প্রশ্নগুলো খুব ভালো ভালো, যে জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন, আর আমাকে এত গ্রন্থ থাকতে ভাগবত শোনাচ্ছ কেন, ভাগবতের মাহাত্ম্য কি। আর তৃতীয় প্রশ্ন করেছে আমার আজ 5-6 দিন জ্বর আর কাশি। জ্বর কাশিতে এই সময় জ্বরের যা দুর্বল করে দেয়, উঠবার সময় একবার প্রায় পড়ে গেছিলাম, ধরে বসেছি, আপনারা দেখেছেন, স্ট্যান্ড ধরে বসেছিলাম, মাথা ঘুরছিল। এই কাহিল অবস্থার মধ্যেও তবুও বায়না যেগুলো নেওয়া থাকে, না গিয়ে তোর পারা যায় না, তাহলে তাদের সম্মান থাকে না, আমারও সম্মান থাকে না আমি না গেলে। তৃতীয় প্রশ্ন কি করেছে, রাস। এই যে শ্রীকৃষ্ণ পরের বউদের নিয়ে বনের মধ্যে যে রাসলীলাটা করলো, এর দ্বারায় কি শিক্ষা দিল, এই রাসতত্ত্ব বলো। তাতে একটা গল্পও বলেছে, বল্লায় কামড়ানো গল্প, তাই না? হ্যালো, আর একটু বাড়িয়ে দাও তো মনিটরটা। এই গোসাইরা নাকি রাস করা আরম্ভ করেছে। দেখো, দেহের মধ্যে যদি থাকে বল্লার বাসা, কোন বল্লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহের মধ্যে থাকে যদি সেই বল্লার বাসা, আর যদি রাস করার জাগে আসা, তারা তো কামড় খাবেই। ওই 6টা বল্লাকে আগে তোমার ঠিক করতে হবে। মহারাজ পরীক্ষিত আজকে মৃত্যুকালে আমাকে ভাগবত শোনাতে নিয়ে এলে। একটা কথা বলি বাবা, মন দিয়ে শোনো। কথাটা কি জানো? মৃত্যু কিন্তু দেহের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না বসুধায়। আত্মা অজর, অমর, অক্ষর। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতু মারুত। এই যে আত্মা, প্রত্যেকটা জীবের মধ্যে আলাদা সত্তা। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, অল বডি আমার, কিন্তু আমি বডি না। দেহটা আমার, কিন্তু দেহ আমি না। যেদিন তোমার আত্মদর্শন হয়ে যাবে, সেদিন আর মৃত্যু ভয় থাকবে না ভবে। তুমি দেখবে আমি দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমি আবার দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমার মৃত্যু নেই। যারা ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়েছিলেন, আপনারা ভাবেন না কি তারা সাধারণ মানুষ? বড় কষ্ট হয়। আজও নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যে মরে গেছেন না বেঁচে আছেন, কেউ তা আমরা বলতে পারি না। তিনি কোথায়, কিভাবে তিনি চলে গেলেন বন্দি দশা থেকে? এরা মহামানব। তারপর ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের। ফাঁসির আগে তাকে জিজ্ঞেস করেছিল, তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল, আমি গীতার একটা শ্লোক, 2য় অধ্যায়ের একটা শ্লোক পাঠ করতে চাই। কোন শ্লোকটা? যেটা আমি বললাম, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতু মারুত। আমি কোনোদিন মরবো না, তোমরা আমার দেহকে মারতে পারবে। তাই তো গান হয়েছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করবো ভাসি, দেখবে ভারতবর্ষ। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা, গলায় দেখিস পাশি। কারা বলতে পারে? যারা এই মানুষকে চেনে, যারা দেহের মধ্যে যে মানুষটা বাস করে, যাকে, তাকে যা চেনে। তাই আমার গান, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, 1
এই যে হাড়ে মাংসে আরে তুই ভাই হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজা ঘরখানা মানুষ কঞ্জনা এই দেহে মানুষ কঞ্জনা খোঁজরে খোঁজরে বোঝরে মন আপন ঘরে মানুষ কঞ্জ না মানুষ কঞ্জনা হরি হরি বলো হরি হরি বলো খোঁজরে মন আপন ঘরে মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজার মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা বোঝরে বোঝরে মন মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিন ওঠা সন্ধান করিলি না গোবিন্দ। নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিন তার সন্ধান করিলি না সে চলে ফেরে যখন তখন ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন কথা কয় দেখা দেয় না মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা বোঝরে জয় জয় সাধু গুরু বৈষ্ণব হরি হরি বলো মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা সময় থাকতে মানুষকে চেনে এক মায়ের হঠাৎ স্বামীটা মারা গেছে স্বামীর মৃতদেহ তুলসী তলায় ঢেকে রেখে দুটো তুলসীর পাতা দিয়ে চোখে এদিকে কাঠ চেরাই হচ্ছে শ্মশানে নিয়ে আর ওই মা খুব কাঁদছে পতিহারা সতীর যে কি দুর্গতি যার প্রাণপতি হারিয়ে না গেছে সে জানে না
জগতের সমস্ত ধন সম্পদ দিলেও সেই ব্যথা তার কেউ তুলতে পারে না। মা কাঁদছে। এমন সময় এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে এসেছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? মা বলে, কাঁদবো না, আমি কাঁদবো না। আমার জীবনের সহায় সম্পদ, আমার জীবনের কান্ডারি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কি হয়েছে? বলে, আমার স্বামী চলে গেছে। চলে গেছে? তুলসী তলায় কে শোয়া আছে? বলে, আমার স্বামীর মৃতদেহ। মা, একটা কথা বলবো কি? ওই দেহের মধ্যে যে তোমার স্বামী ছিল, তোমার স্বামীকে নিয়ে তো সংসার করেছো, কিন্তু ওই স্বামীকে কি কোনোদিন দেখেছো যে স্বামী দেহ থেকে চলে গেছে? সারা জীবন দেহ সুখের জন্য পাগল হয়েছিলে, কিন্তু কোনোদিন ভাবো নাই যে দেহের মধ্যে কোন স্বামী কথা বলে, হাসে, খেলে। তাকে তো চেনো না মা, তুমি কাঁদছো কেন গো? ওই মা মনি স্থিরা হয়ে গেছে। মা, তোমার এখনো সময় আছে। তুমি নিজেকে আগে চেনো, তুমি তোমাকেও চেনো না। শুধু শুধু প্রভুপাদ সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার, প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? কে আমি, কেন আমায়, জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈসে হিত হয়। মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিল। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মা, কেঁদো না মা। যে মানুষটি চলে গেছে তাকে পেতে গেলে তোমার নিজের মধ্যে যে তাকে আগে চেনো। আপনারা নিশ্চয়ই প্রভুপাদ নিগমানন্দ গোস্বামী তার বই পড়েছেন, জ্ঞানযোগ। জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু। উনি কিন্তু টিচার ছিলেন, স্ত্রীকে খুব ভালোবাসতেন। স্ত্রী বিয়োগের পরে শ্মশানে যখন পোড়ালেন, তখন ভাবলেন যে এই স্ত্রীর গায়ে হাত দিলে ব্যথা পেত, কটু কথা বললে কেঁদে ফেলতো, আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, কিচ্ছু বলল না। তাহলে এই দেহের মধ্যে এমন কোন শক্তি ছিল যে শক্তি থাকলে মানুষ ব্যথা পায়, মানুষ কথা কয়, হাসে, খেলে, নাচে, গায়? আমাকে জানতে হবে। তাই তিনি সাধনায় মত্ত হয়েছিলেন, শ্মশান থেকে আর ফেরেননি। বামা খেপাও তাই। তার মায়ের নাম ছিল তারা। মা গেল মারা। মাকে পোড়ানোর পরে বাবা ভাবলো, তাই তো আমার মায়ের ভিতরে কোন মা ছিল, আমি সেই মাকে দেখব। বাবা, শুধু মুখের কথাই কিছু হয় না, সাধন ভজন না করলে আর সাধু সঙ্গ না নিলে জীবনের পরিবর্তন কারো আসতে পারে না। তাই আগে আত্মচৈতন্য বোধ দরকার। বাইবেলে লিখেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। আমাদের বৈষ্ণব সমাজে বলা হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। তাই তো গান, নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিন তার
ষড়রিপু বারণ করি, এই মানুষ রতন যতন করো না। সে কোন ধামে বসত করে, সেই মানুষ কোন ধামে বসত করে, দয়াল গুরুর কৃপায় যায় জানা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানুষ কোন জানা বোঝো রে, বোঝো রে মন। মানুষ কোন জানা রে মন, মানুষ কোন জানা। সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। ওরে পাগল সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে কত মানুষ চলে। তোমরা পেলে পারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, গোসাই অমূল্য অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝল না। মানুষ কোন জানা রে মন, মানুষ কোন জানা বোঝো রে, বোঝো রে মন। মানুষ কোন জানা রে মন, মানুষ কোন জানা। যোগ ভক্তি, জ্ঞান যোগ আর ভক্তি। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। খুব লক্ষ্য করে শুনুন। সত্য যুগের অনেক যোগী ঋষি তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। সেই মুনি ঋষিগণ, প্রভু কি আমরা আত্মদর্শন পেলাম, ব্রহ্মজ্ঞান লাভ করলাম, কিন্তু আমরা কি এত বড় দুর্ভাগা? তুমি যে নরাকারে ধরা পড়ে লীলার আস্বাদন করো, তোমার সঙ্গে একটু লীলার আস্বাদন করেন আমাদের আকিম চলে। তখন পরমেশ্বর বললেন, তোমাদের মনোবাসনা আমি করব পূরণ। কবে? যেদিন ব্রজলীলা হবে। আমি বৃন্দাবনে হব নন্দের নন্দন, আর তোমরা ব্রজ গোপী হয়ে সেখানে আবির্ভূত হবে তোমরা সর্বজন। কারা? যেমন তেমন পরের বউ না রে, এর প্রত্যেকেই আত্মদর্শী, দেহ ত্যাগ করে
শুধু আত্মা নিয়ে চলে যেতে পারে। রাস কি সবার দ্বারা হয় নাকি? এর আগে যে তোমাকে ঘটনাটা শোনালাম সেটা শোনো নাই? একদিন শ্রীকৃষ্ণ গোচারণে গেছে খেলা করবার পরে হঠাৎ যেন ক্ষুধা লেগেছে কৃষ্ণেরই উদরে। কৃষ্ণ বলে, ওরে শ্রীরাম, কথা বলিস না, ও তুই আমার কথা মান, ব্রজগোপীর কাছ থেকে কিছু অন্ন চেয়ে আনি। ফলের খিদে না, আমি অন্ন সেবা করব। শ্রীরাম সখা ভান্ডি বনের পাশে গোপীদের বাস, সেখানে গেছে। গো তোমরা কে আছো গো? সবাই চলে এসছো। কি শ্রীরাম শ্রীকৃষ্ণের সখা, ভাগ্য বসে দিলে দেখা। বলো বলো, কি হেতু তব আগমন? বলে, শ্রীকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে, তাই অন্ন ভিক্ষা করতে এসেছি তোমাদের কাছে। কিছু অন্ন ব্যঞ্জন বিশেষ প্রয়োজন। গোপীরা বলছে, না না, আমরা দেব না। দেবে না? আর আমাকে দেখে তোমরা যেন কত শান্তি পেলে বুকে, ওগুলো কি ভাওতা? এক গোপী বলছে, শ্রীরাম এমন কথা বলে দিও না, তুমি গোপী প্রাণে ব্যথা। আমরা দেব না কেন শোনো। কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি, তোমার হাতে খাবার পাঠায় দিলে তো আর সে সুযোগ হবে না। আমরা গোপীরা অন্য ব্যঞ্জন নিয়ে গোবিন্দের কাছে গিয়ে তার সেবা দেব। তুমি যাও। ব্রজগোপীরা রন্ধন করে থালিকা ভরে অন্য ব্যঞ্জন নিয়ে যখন যাত্রা করে, ওর মধ্যে এক গোপিনীর স্বামী মাঝপথে দেখা হয়ে গেছে। এই তুমি কোথায় যাচ্ছ? বলে, গোবিন্দকে সেবা দেবার জন্য। গোবিন্দকে? আমি কখন ঘরে আসবো তুমি সেবা করবে আমাকে? একদম যাবে না, চলো। ওই কালকুটে ছোড়াটা বৃন্দাবনটাকে জ্বালিয়ে খেলো। একদম যাবে না। বউটা বলল, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারো। কেন? আমার বাবা তোমার হাতে আমাকে সম্প্রদান করেছে, তুমি আমাকে গ্রহণ করেছো দেহ সুখের জন্য, কিন্তু আমরা গোবিন্দ সেবা করি আত্মিক পরমানন্দ লাভ করার জন্য। তুমি তা বুঝবে না। অত ভাবভঙ্গির কথা দিয়ে দরকার নাই, চলো বাড়ি যাই। চলো। নিয়ে গেল, ঘরের মধ্যে আটকাইয়ে বাইরে দিয়ে খিল মেরে রেখে দিল, হাত পা বন্দি করে। অন্য অন্য গোপী যারা ছোট ছোট, তারা যখন যায় দূর হইতে দেখিবারে পায়, যার স্বামী নিয়ে গেছে গো সেই গোপী আগে আগে গেছে, কোলে করে বসিয়ে আমার গোবিন্দ সেবা দিতেছে। ওরা মনে মনে একটু অভিমান করছে, ও
কৌশল করে আমাদের থেকে বের করে কোনাকুনি রাস্তা দিয়ে আগে আগে পাঠিয়ে দিছো বউডারে, যাতে আগে গিয়ে সেবা করে। হ্যাঁ, সেবার মধ্যে যেন জ্যামে না পড়ে। ওরা গোবিন্দের কাছে যেতে যেতে ওই গোপী সেবা করে বেরিয়ে এসছে। অন্য অন্য গোপী যারা, তারা কৃষ্ণ সেবা দিয়া একে একে গৃহের দিকে চলিল হাঁটিয়া। গোপীরা মিলে ডেকে বলে, চল তো ওর বাড়িতে যাই, এত বড় চিটিংবাজি করলো কেন, আমরা তাহার জবাব চাই। ওই বাড়িতে গিয়ে দেখে ও বাইরে বসা। বলে, তোমার বউটাকে ঘুর পথে আগে আগে একেবারে কোনাকুনি নিয়ে পাঠিয়ে দিয়েছো না? বলে, না, আমার বউ তো ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আছে। দেখি, দেখাও তো। দরজা খুলে দেখতে পারে তাই, শুধু দেহটা পড়ে আছে, কিন্তু দেহের মধ্যে কোনো আত্মা নাই। এ কি? শুধু খালি খাঁচা, পাখি নাই। এ কি হলো? যাক, তোমরা যখন সকলে এসেছো, চলো আমার বান্ধব হয়ে সৎকারটা যমুনার পাড়ে গিয়ে করে আসে। ওই মৃতদেহ নিয়ে যমুনার পাড়ে গিয়ে চিতিয়ে সাজাচ্ছে, আর ওটা পাটির উপর রাখা আছে। যখন তুলবে সাজানো হয়ে গেছে, এই টাইমে ওই মৃতদেহ উঠে বসেছে। বসলেই স্বামী বলে, সবাই পালাও পালাও পালাও, এটা ভূত ভূত হয়ে গেছে। বউটা বলছে, গোপিনী, আমি ভূত হইনি, ভূত তুমি। তুমি পঞ্চভূতাত্মক, দেহ ছাড়া আর কিছু বোঝো না। আমি ভূত হইনি। বলে, তুই মইরা গেছিস, আবার কথা কস, তুই ভূত? গোপিনী বলে, না না, ভূতের কণ্ঠস্বর দেখো স্বাভাবিক হয় না, একটু নাকা নাকা হয়। আমি কি কোনো নাকা কথা বলছি? না, তা তো না। যদি ভূত হতাম তাহলে নাকা নাকা কথা বলতো। তা তো ঠিক। সব ব্রজগোপীরা স্থির হয়ে গেছে। কি হয়েছে? যে উনি আমাকে নিয়ে বেঁধে রেখেছিল, কৃষ্ণ সেবা করতে দেবে না। উনি জানে না যে কৃষ্ণের সঙ্গে আমাদের দেহের সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক। উনি বন্দি করতে পারে দেহটারে। আমি দেহ ছেড়ে, আমি আত্মা, বেরিয়ে গিয়ে সূক্ষ্ম দেহ ধরে আবার স্থূল দেহ ধারণ করে প্রাণ গোবিন্দ সেবায় আমি দিয়েছি। যদি দেহটা পুড়িয়ে ফেলতো তাহলে আমি আর আসতে পারতাম না। আমি ফিরে এসে আবার যখন দেহের মধ্যে প্রবেশ করলাম, তখন দেহটা জ্যান্ত হয়ে উঠল। এই ঘটনা তোমার কাছে তো একটু আগে বলেছি পরীক্ষিত। তাহলে রাসে জায়গা পেয়েছিল কারা? জ্ঞানের ঘর পার করে, যোগের ঘর পার করে ভক্তির দেশে এসেছিল যারা। হরি হরি বল। সাধারণ একজনও না গোপীরা, সাধারণ। কি বলছো তুমি? পরের ঘরের বউ। তোমাকে এত করে আমি বুঝিয়ে বললাম, নিষ্কাম প্রেমের খেলা। হ্যাঁ, মধুর বৃন্দাবনে কাম কামনার তত্ত্ব তুমি টেনে আনো কেন? মাধুর্য প্রেম শিরোমণি ওরে আমার বিনোদিনীরা, এদের মধ্যে কাম কামনার লেশ মাত্র নাই। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। মনে রেখো ভাই, তাইতে ধন্য ধন্য বৃন্দারণ্য দেখতে পাই।
যতবার লীলা হয়েছে কোন লীলা ভূমির আগে মধুর শব্দ বলো দেখি কোথায় গিয়ে লাগে। মধুর অযোধ্যা কেউ বলে না, মধুর বৈকুণ্ঠ নাহি কয়, মধুর বৃন্দাবন না বললে কি পরিপূর্ণ হয়। বৃন্দাবনে মধুর ভাবে খেলা হয়েছিল, সেই মধুময় বৃন্দাবন মধুর বৃন্দাবন হল। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, এই মধুর রসের কাছে শ্রীকৃষ্ণ হয় বশ। গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে, এক দুই গণনে বারে পঞ্চ পৃথিবীতে। তাই রতি ভেঙে ভক্ত ভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়া। মধুর রতি রাই শ্রীমতী ব্রজের সখী যারা, তাদের নিয়ে রাস করেছেন কৃষ্ণ বনচোরা। রাস কথার অর্থ একটু শোনো দিয়ে মন, নিরাকার রসে আকার ধরেছে এখন। রস লিখতে কি লাগে? রস লিখতে কি লাগে? র আর দন্ত স, রস। যদি র আর দন্তস্বর মাঝখানে একটা আকার দেই তাহলে কি হয়? কি হয়? জোরে বলো কি হয়? রাস। নিরাকার ব্রহ্মের মধ্যে যে রস লুকানো ছিল, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সে আকারও ধরিল। সেই রসে আকার ধরিয়া রসের খেলা খেলেছিল বৃন্দাবনে আমার কীর্তন খেলা। এই খেলার অধিকারী কি সর্বজীবে হয়, অপ্রাকৃত দেহ না হলে হওয়া সম্ভব নয়। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিস কামরায়ত্রী যাহার উপাসন। সোয়া নিয়ে গেলাম আমি এবার প্রথমবারে, এসব বুঝতে হলে শ্রী গুরু কৃপা যদি করে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দিলে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। রাধারানীর কৃপা যদি একবার কারো হয়, রাসে জায়গা পেতে পারে মিথ্যা কথা নয়। একবার জয় রাধে গো বিন্দ বলো, জয় রাধে গো বিন্দ বলো, জয় রাধে গো বিন্দ বলো, জয় রাধে গো বিন্দ বলো। ওরে শ্রী গুরু কৃপা নৌকা খোলো, জয় রাধে গো বিন্দ বলো। শ্রী গুরু কৃপা নৌকা খোলো, জয় রাধে গো বিন্দ বলো। নৌকা সদা উজান যাবে, নৌকা দেহ করি উজান যাবে, দেহ করি ওই ভাটির দেশে যাবে না রে, দেহ করি উজানে যাবে। ভাটির দেশে যাবে গানে, উজানে যাবে। রাসের দেশে টলাটলি গলা গলি না, প্রেম সাগরে সবাই মিলে হাবুডুবু খা। রসিকের সঙ্গ ধরে, রসিকের সঙ্গ ধরে, এই রসিকের সঙ্গ ধরে চলো সবাই ব্রজপুরে, চলো সবাই ব্রজপুরে। সেই ব্রজপুর দূরে নয় তোমার হৃদয় বৃন্দাবন। হরি বলো। এই বৃন্দাবনে খেলা করে মদন মোহন, সপ্ততলা ভেদ করে সহস্রারে যাবে। সেখানে 108
একটা নীলপদ্ম সাহুকারে ফুল দেখিতে পাবে। তার মাঝে রাধা গোবিন্দ, তার মাঝে রাধা গোবিন্দ, হায় দেখি আনন্দ। চক্রাকারে সখীগণ আছে সখা ঘিরে। একবার গুরু কৃপা হলে পরে সে দেখিতে পাবে। একবার জয় রাধে গোবিন্দ বলে, হরি বলো, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে এই দেহ তরি না খুলে, জয় রাধে গোবিন্দ বলে দেহ তরি হরি বল, 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 রাধে 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 বল, হরি বল, হরি বল, রাধে রাধে বল, হরি বল, হরি বল, রাধে 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 বল, হরি বল, হরি বল, রাধে রাধে বল, হরি বল, হরি বল। এভাবে কে প্রশ্ন আমায় করেছিল দান, যে সভা মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই প্রবাদী, অন্তরে অন্তরে হলাম আমি সুখী। বিশেষ একটা কথা আছে কহিব সভায়, কতদিন বলেছিলাম একটু ইশারায়। এই যে অনুষ্ঠান এরা বটে করে, আমি বলি তাই করো জোরে। আপনারা যে ব্যাপারে নাশিস করবেন দান, এখানে এদের একটু শক্তি করুন দান। জানেন তো অনেক অর্থ হয় ব্যয়, সকলে ভিক্ষা দিয়ে চালায়। ভিক্ষা স্বরূপ যে যা দেবে তাই নিয়ে এই সুন্দর অনুষ্ঠান হবে। এই জন্য আমি দাঁড়িয়ে ভিক্ষা বটে চাই। কে কি দেবেন নিয়ে আসেন এবার আমার ঠাই। কমিটির লোকজন আসেন বা কোথায়, ভিক্ষার ঝোলা নিয়ে আসুন এবার সবাই। থালা নিয়ে ঝোলা নিয়ে এবার ওই আসিবে, দেখবেন মানুষজন কত ভালোবাসিবে। সবাই মিলে ওই যে ঝোলাই করবে দান, কৃপা করবে আমায় কৃষ্ণ ভগবান। চরণ ধরে সবার ধারে করে গেলাম মানা, থাকলে পরে না দেওয়া কেহ তো হবেন না। যে যা পারেন তাই করে যাবেন দান। এইটুক নিবেদন করি সবাস্থান, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। পরপরের ডাকা ছিঁড়ে সবই পড়ে নয়। একদিন একা একা যেতে হবে ভাই, দেহটা পুলিশে হয়ে যাবে সাই। থালা কিংবা ঝোলা নিয়ে সবার মাঝে যাবে, সবাই মিলে গেলেই কিংবা দেবে। আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন দিতে পারেন তাড়াতাড়ি এসে এখন। আর কেন বেশি কথা বলিবারে যাব, আমার মতো প্রথমবারে ভাবসান করবো। এদিকে আছে যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে, অসত্য ভাব আবার চলে যাবে জুড়ে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি।